বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি একটা বক্তব্য বলেছেন যে যদি 1971 সালে তাদের অবস্থান যদি ভুল প্রমাণিত হয় সন্দেহাতীতভাবে, তাহলে সেক্ষেত্রে উনি জাতির কাছে ক্ষমা চাইবেন। এখন আমরা একটু দেখা ট্রাই করব যে 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান কী ছিল, সেটা অ্যাকচুয়ালি কতটুকু যৌক্তিক ছিল। প্রথমত, আমরা যদি মতিউর রহমান নিজামী বা তাদের বিভিন্ন বক্তব্য যদি আমরা শুনে থাকি বা তাদের বিভিন্ন বই যদি আমরা পড়ে থাকি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই কথা ফুটে উঠে যে যখন 1971 সালে যখন যুদ্ধ হয়, এর আগে মেবি সময়টা, তখন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারে অন্যান্য যে সমস্ত ইসলামিক দল ছিল, তারা প্রত্যেকেই তাদের মনোভাব ছিল যাতে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা না হয়। তার কারণটা হলো যে যদি পাকিস্তান থেকে বাংলাদেশটা আলাদা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পাশের যে বন্ধু ভাবাপন্ন শত্রু রাষ্ট্র ভারত, তাহলে সেক্ষেত্রে তারা পুরো রাজত্ব বাংলাদেশে কায়েম করতে পারে। সো একটা মুসলিম রাষ্ট্রের অত্যাচার বা নিপীড়নের শিকার হওয়া ভালো একটা হিন্দু রাজ্যের অত্যাচার থেকে। যখন 1971 সালে স্বাধীন হলো বাংলাদেশ, স্বাধীন হওয়ার পর থেকে গত 50 বছর, এই যে পাকিস্তান থেকে আমরা যখন আলাদা হয়ে গেলাম, তখন পুরো ভারতের কর্তৃত্ব কিন্তু আমাদের বাংলাদেশের উপরে চলে আসে। এবং যখন স্বাধীন হওয়ার সময় পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যে সমস্ত অস্ত্র, গোলা বারুদ সহকারে আরও বিভিন্ন টেক্সটাইলের বিভিন্ন যন্ত্রপাতি ছিল, সে সমস্ত কিছু প্রায় $3 বিলিয়ন সম্পদ কিন্তু ভারতীয় বাহিনী আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যায়। এবং গত 50 বছর, স্বাধীনতার প্রায় 50 বছরের বেশি পার হয়ে গেছে যে ভারতের রাজত্ব বাংলাদেশে কায়েম হয়েছে। এখন এই যে তারা 1971 সালে যে চেয়েছিল যে বাংলাদেশ থেকে যাতে পাকিস্তান আলাদা না হয়, আলাদা হলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ভারতের পুরো কর্তৃত্ব আমাদের উপরে তারা চালিয়ে দেবে, কিন্তু সেই বিষয়টাই কিন্তু হয়েছে। এটাই ছিল তাদের মূলত ভুল, যে তারা চেয়েছিল যে বাংলাদেশ থেকে যাতে পাকিস্তান আলাদা না হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো সাংবাদিক কিংবা অন্য কেউ প্রমাণ করতে পারেনি যে জামায়াত ইসলামী 1971 সালের বিভিন্ন পাকিস্তানের যে সমস্ত রাজাকার বাহিনী বলেন, আনসার যে সমস্ত দল ছিল, তাদের সেই দলের সাথে তারা সাংগঠনিকভাবে যুক্ত ছিল, এটাকে প্রমাণ করতে পারেনি। আর সেই সত্যতা এখনও পর্যন্ত কেউ বেরও করতে পারবে না, সেটাই আমার মনে হয়েছে। এবং আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি বিভিন্ন সময় উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে অ্যাকচুয়ালি ওনাকে যে রাজাকার বানানো হয়েছে বা 1971 তাদের যে ভূমিকা ছিল, সেটার বিরুদ্ধে কেউ যদি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু 1971 সালে তাদের অবস্থান ছিল জাস্ট এতটুকু যে বাংলাদেশ থেকে যাতে পাকিস্তানের আলাদা না হয়, এবং যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে ভারতের পুরো রাজত্ব বাংলাদেশের উপরে চলবে। এখন এই যে তারা যে 1971 সালে তাদের যে অবস্থানটা ছিল, সেই অবস্থানটা কি আপনার কাছে মনে হয়েছে যৌক্তিক? অবশ্যই এটা যৌক্তিক। এই যে তারা যে অবস্থান নিল যাতে বাংলাদেশ থেকে পাকিস্তান আলাদা না হয়, কিন্তু একসময় দেখা গেল যে বাংলাদেশ স্বাধীন হলো, আলাদা হয়ে গেল। হওয়ার পরে গত 50 বছর আপনারা যা দেখিয়েছেন, এবং সেটার সর্বশেষ গত 16 বছরে আমরা দেখে এসেছি সেটার প্রভাব কতটুকু। এবং বাংলাদেশে তারা পুরোটা সময় জুড়ে তারা কিন্তু রাজত্ব কায়েম করেছে। সুতরাং 1971 তাদের যে ভূমিকা ছিল সেটা অবশ্যই যৌক্তিক ছিল, এটা নির্দ্বিধায় বলা যায়। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.